পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্ক কেন? কারণটা শুধু এসআইআর নয়, আসল ব্যাপারটা অন্য কিছু। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে এক অদ্ভুত তাড়াহুড়ো। সীমান্তে যেখান থেকে অনুপ্রবেশকারীরা সহজেই প্রবেশ করত, এখন সেখান থেকেই পলায়ন করছে। অনুপ্রবেশকারীদের মধ্যে হাহাকার, তারা তাদের দেশে পালিয়ে যাচ্ছে। কিন্তু কেন? একমাত্র এসআইআর কি এর কারণ? অর্ধেক উত্তর হ্যাঁ, সম্পূর্ণ উত্তর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, যা আসলে খেলা ঘুরিয়ে দিয়েছে। এমন আইন যা সোজা সিরিয়ায় আঘাত করে। মার্চ 2025-এ পাস হয়েছে এবং সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর এই নতুন আইন। এই আইন একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, ভারত আর ধর্মশালা নয়। এর বিধানগুলি সহজ এবং কঠোর। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে 5 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। জাল কাগজপত্র সাথে থাকলে 10 লাখ টাকার চালান এবং অবিলম্বে বিতাড়িত করা। এসআইআর ভার্সেস নতুন আইনের পার্থক্যটা বুঝুন। এসআইআর এর ভয়ে একদিকে যা শুধু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, কিন্তু ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাক্ট 2025-এ আটকে গেলে কোনো রাজনৈতিক দল পাশে দাঁড়াবে না। এই ব্যাপারটা আজ অনুপ্রবেশকারীদের মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন কার্যকর হওয়ার সাথে সাথে দালাল নেটওয়ার্ক, ফেক আইডি বানানোর গ্যাং, অবৈধ বন্দোবস্তের সাথে জড়িত হঠাৎ করে উধাও হয়ে গেছে। এসব থেকে একটাই বার্তা স্পষ্ট, যে ভারত আর আইনের নামে আপোস করবে না। এখন এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট জিনিসটা কি? 2025 সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট একটি নতুন আইন, যা ভারতের বিদেশি নাগরিকদের প্রবেশ, অবস্থান এবং প্রস্থানের নিয়মগুলিকে একটি একক আধুনিক কাঠামোর অধীনে নিয়ে আসে। 1 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হওয়া এই আইনটি পূর্বের 4টি ঔপনিবেশিক যুগের আইনকে প্রতিস্থাপন করেছে এবং কঠোর জরিমানা ও জাতীয় নিরাপত্তা জোরদার করেছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থানের পথ, একটি নতুন ইমিগ্রেশন ব্যুরো প্রতিষ্ঠা এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিধান। মূল বৈশিষ্ট্য: আইনি একত্রীকরণ। এটি 4টি পূর্ববর্তী আইনকে, যেমন পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট 1920, রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, ফরেনার্স অ্যাক্ট 1946 এবং ইমিগ্রেশন ক্যারিয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট 2000 একটি একক আধুনিক আইনে পরিণত করেছে। প্রবেশ ও প্রস্থান। সমস্ত প্রবেশ এবং প্রস্থান শুধুমাত্র নির্দিষ্ট ইমিগ্রেশন পোস্টের মাধ্যমে হতে হবে, যা প্রধানত বিমানবন্দর, সমুদ্র বন্দর, স্থল সীমান্ত, ক্রসিং পয়েন্টগুলি অন্তর্ভুক্ত করে। তৃতীয়ত, নতুন ইমিগ্রেশন ব্যুরো। বিদেশি নাগরিকদের প্রবেশ, অবস্থান এবং প্রস্থান নিয়ন্ত্রণ করতে একটি নতুন ইমিগ্রেশন ব্যুরো গঠিত হবে। এটি আইটি সিস্টেম পরিচালনা, বায়োমেট্রিক ডেটা রেকর্ড করা এবং নীতিগত পরামর্শ দানের দায়িত্বে থাকবে। কঠোর শাস্তি। এই আইন অবৈধভাবে প্রবেশ, জাল নথি ব্যবহার, ভিসার শর্ত লঙ্ঘন এবং অবৈধভাবে অবস্থান করার জন্য কঠোর শাস্তির বিধান করেছে। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জাল নথি ব্যবহার করলে 2 থেকে 7 বছরের কারাদণ্ড এবং 1 থেকে 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। দায়বদ্ধতা। এটি পরিবহন সংস্থাগুলি অর্থাৎ ক্যারিয়ার্সদের জন্য তাদের যাত্রীদের বৈধ কাগজপত্র আছে কিনা তা নিশ্চিত করার জন্য দায়বদ্ধতা রয়েছে। ডিটেনশন কেন্দ্র। আইনটি প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বিচ্ছিন্ন আটক কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছে। যাই হোক, এতদূর পর্যন্ত আলোচনা হলো। এরপরে বাকিটুকু আপনারা পেতে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।